এখানে দেখো যে যার যার চয়েস অনুযায়ী খাবার নিয়েছে। আমি এখানে নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে জানাচ্ছি মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন রেডি হয়েছি, আমরা সবাই একটু বেরিয়ে পড়ছি। আমাদের ড্রেস প্রায় ম্যাচিং হয়নি, কাছাকাছি। বাকিটা সবাই নেমে গেছে, আমরা দরজায় তালা দিয়ে এখন নেমে যাচ্ছি। আর এখন যাচ্ছি হচ্ছে দেওয়ানজি পুকুর পাড়, কাছাকাছি কিছু ঠাকুর দেখব। আমার বাসা থেকে দেওয়ানজি পুকুর পাড় হচ্ছে হাঁটা পথ, তবে হেঁটে আসিনি, আমরা রিক্সা নিয়ে এসেছি। তো প্রথমে দেওয়ানজি পুকুর পাড়ে পুজোটা দেখলাম, বেশ সুন্দর হয়েছে। এরপর আমরা চলে আসলাম হচ্ছে জামাল খান সিঁড়ির গোড়াতে। তো এই পুজোটাও বেশ সুন্দর হয়, ছোট একটা স্পেস, বড় জায়গা নয়। তারপরে এর মধ্যে সুন্দর একটা পুজো করা হয়। দেখো এখানে আর্টগুলো বেশ সুন্দর হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর এই জায়গাটাতে আসলে বেশ ভালোই লাগে, কারণ এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুলের হচ্ছে মুখে। আর এখানটায় আমার মেয়ের প্রথম শিক্ষা জীবন শুরু হয়, তাই এই জায়গাটা বেশ ভালোই লাগে আসলে। কটা দেখেছিস? 35টা। আরও দেখবি? হ্যাঁ। আজকে তো শেষ। হ্যাঁ? আজকে তো শেষ। না তো, আজকে তো নবমী। তো আজকে তো শেষ, কালকে সকালে আমরা অঞ্জলি দিব, তারপরে শেষ। কালকে আর দেখতে পারবি না। আজকে দেখবি, রাতে দেখবি, আজকে তো পুরো দিনটাই তো দেখবো। এই প্রথমে এইগুলি দিয়ে কখনো যায় না। এরপর একটা ভেতরে রোড দিয়ে চলে আসলাম হচ্ছে রাজাপুকুর লেন। এখানের পুজোটা দারুণ হয়েছে, খুব সুন্দর একটা পুজো হয়েছে এখানে। সাজানোগুলো বেশ সুন্দর, ঠাকুরটা সবসময় সুন্দরই হয়। তো এখানে যখন আসলাম তখন এখানে নবমীর অঞ্জলি দেওয়া হচ্ছিল, অনেক দর্শনার্থী ছিল যারা এখানে অঞ্জলি দিচ্ছিল। তো এই পুজোটা দেখেই আমরা একটু পেট পুজো করতে চলে আসলাম, কারণ বাঙালিরা হচ্ছে খাবার প্রিয়, তারা খাবার খেতেও পছন্দ করে, আবার খাওয়াতেও খুব পছন্দ করে। তো জামাল খানের সাফরান রেস্টুরেন্টটা হচ্ছে সবার খুব পছন্দের, ওদের খাবারের মান কিন্তু ভীষণ ভালো। তো আমাদের টেবিলটা আগেই বুকিং দেওয়া ছিল, যদিও বা টেবিল আগে বুকিং দেওয়া লাগে না, কিন্তু এখন যেহেতু পুজোর সময় তাই সবাই মোটামুটি ঘোরাফেরা করে বাইরে থেকে, মানে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাসায় চলে যায়, কারণ বাসায় এখন খুব একটা মানুষ রান্নাবান্না করে না, সবাই পুজো দেখাতে ব্যস্ত। তবে আমরা বাসায় খাই ম্যাক্সিমাম টাইম, তো মাঝে মাঝে একটু বাইরেও খাওয়া দাওয়া করা হয়, কারণ হচ্ছে পুজো বলে কথা, তো বাইরে একটু খাওয়া দাওয়া করতেই হয়। তবে আমার যেহেতু পেট ব্যথার একটু প্রবলেম রয়েছে, তাই আমি বাইরের খাবার খুব একটা খাই না, তাও পুজো বলে আজকে আসলাম। এখানে দেখো যে যার যার চয়েস অনুযায়ী খাবার নিয়েছে। আমি এখানে নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, আর তার সাথে ছিল হচ্ছে প্রন, আর তার সাথে ছিল বাটার চিকেন। তো খাবারগুলো কিন্তু দারুণ ছিল। পেট পুজোটা করে নিয়ে হচ্ছে বাসায় চলে যাব, কারণ আজকে পুজোর শেষ দিন। তো সবাই মিলে একটু সন্ধ্যার সময়ও মজা করে ঘুরবো, কারণ এক বছর পরেই তো আবার পুজো আসবে। ততদিন কে কেমন থাকে, আমি নিজেই সুস্থ থাকি না, তো ঈশ্বর চেয়েছে বলে এবার মোটামুটি সবার সাথে পুজো দেখলাম, যদিও আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, ওষুধ খেয়ে আমি মোটামুটি ঠাকুর দেখেছি। তাও ঠাকুরের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই যে আমি আমার পরিবারের সাথে পুজোটা এতটুকুর মধ্যেও শেষ করতে পেরেছি। খাবারটা কিন্তু দারুণ টেস্টি ছিল, আর প্রচুর হেঁটেছি বলে কিন্তু খিদেও পেয়েছিল। আর সবসময় তো বলি পরিবারের সাথে খাওয়া, পরিবারের সাথে ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, এগুলোর কিন্তু মজাই আলাদা। তো আমার বর হচ্ছে মাটন লাভার, সে মাটন ভীষণ পছন্দ করে, সে আমার সাথে একটু খেয়ে নিল। এখানে একটা ডিমও ছিল, সালাদ ছিল, সব কিছু মিলে খাবারটা কিন্তু দারুণ ছিল। আমার বর ওর থেকে আমাকেও একটু দিয়ে দিচ্ছিল, আমি আবার অত খাবার খাই না। তারপরও সে যখন দিয়েছে আমি একটা কামড় নিয়েছি, নিয়ে আবার ওটা ওকে রিটার্ন করেছি, কারণ আমি অত খাবার খেতে পারি না। তো খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে বাসায় চলে এসেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়লাম। তো যে পুজোটাতে এখন আসলাম এটা হচ্ছে আমাদের দক্ষিণ নালাপাড়ার পুজো। তো এটাতে আসবো কি আসবো না এটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে কথা হচ্ছিল, কারণ এখন বড় বোনরা আসেনি, তারাই পুজোটা আগেই দেখেছিল, যেহেতু আমি পঞ্চমী ষষ্ঠী পুজো দেখতে বের হতে পারিনি, তাই এই পুজোটা ওরা আগে দেখে নিয়েছিল বলে ওরা আসেনি। এখানে আমরা আর আমার ছোটো বোন আমরাই এসেছি। তো ভেবেছিলাম এখানে অনেক ভিড় হবে, কারণ যেহেতু নবমী পুজো শেষ দিন, তাই ভেবেছি অনেক ভিড় হবে, এটা নিয়ে আমাদের কনফিউশন চলছিল আর কি, এখানে আসবো কি আসবো না। অবশেষে আসলাম, আর যদি না আসতাম তাহলে একটা বিরাট মিস হয়ে যেত, কারণ এবারের হচ্ছে আমাদের চট্টগ্রামের মধ্যে এই পুজোটাই হচ্ছে ফার্স্ট হয়েছে। তো আমরা যখন এখানে লাইনে দাঁড়িয়েছিলাম তখন দেখি ওরা মিছিল করে প্রাইজ নিয়ে আসছিল, বেশ ভালোই লাগছিল। আমি ভাবছি ভাগ্য ভালো আসলাম, না হলে আমার একটা আফসোস থেকে যেত যে কেন আমি পুজোটা দেখলাম না, এটাই ফার্স্ট হলো। পুজোটা দেখো দারুণ হয়েছে, ওরাও ভীষণ খুশি, আমারও ভালো লাগছিল, কারণ একটা বছরের একটা হচ্ছে আফসোস থেকে যেত যদি না আসতাম, কারণ এটা আমরা প্রতি বছর সপ্তমী বা অষ্টমী দিন দেখে নিই, এবার হচ্ছে একদম লাস্টের দিনেই আসলাম। দেখো ঠাকুরগুলো কত সুন্দর হয়েছে, এখানে প্রসাদও দিচ্ছিল। এবার বেশ ভাগ্য ভালো, প্রতিদিনে মোটামুটি কোনো না কোনো মন্দিরে আমরা প্রসাদ নিতে পেরেছি। তো প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে গেলাম।
যেহেতু ছেলে মেয়ের লাইন আলাদা ছিল, তো আমরা মেয়েরা আগে বেরিয়ে গেছি আর ছেলেরা হচ্ছে পরে বের হয়েছে, তাই ওদের জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো এখানে দক্ষিণ নালাপাড়ার পুজোটা দেখে আমরা এসেছিলাম হচ্ছে উত্তর নালাপাড়া, সেখানে একটা ছোটোখাটো পুজো হয়, ওটাতে আবার বেশ লম্বা লাইন ছিল, যদিও ওটার ভিতরে জায়গাটা খুবই কম, কিন্তু জানি না কেন এখানে এত লাইন দিয়ে মানুষ কেন এখানে পুজো দেখতে যাচ্ছিল। যাই হোক, আমরা ওখানে পুজোটাও দেখে নিলাম। এরপরে চলে আসলাম হচ্ছে এখানে কাত্যায়নী ধামে একটা পুজো ছিল, ওটা দেখলাম। তারপরে চলে আসলাম হচ্ছে এই চট্টেশ্বরী কালীবাড়িতে। তো ওখানে এসে একটু আবার বিপাকের মধ্যেই পড়লাম। ওখানে হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে আগে ঢুকে পড়েছি, আর আমার ছোটো বোন হচ্ছে আমার মাকে নিয়ে ঢুকছে। হঠাৎ করে তার ব্যাগের চেনটা খুলে ফেলা হয়েছে, মানে মোবাইল চুরির উদ্দেশ্যে বা মোবাইল টাকা পয়সা যা ছিল। ভাগ্যটা দেখো, চোর কিন্তু আমাদের পিছনে ছাড়ে না। এর আগের দিন অষ্টমী দিন হচ্ছে কৈবল্যধাম গেলাম, ওখান থেকে জুতো চুরি হয়ে গেল। এখানেও হচ্ছে চুরি হয়ে যেত, ভাগ্য ভালো হচ্ছে ও ব্যাগের মধ্যে হাতটা দেওয়া ছিল বলে সে এই যাত্রায় বেঁচে গেলো, মোবাইলটা আর হারাতে হলো না। মানে চোর আমাদের পিছুই ছাড়ে না, ঘরে চুরি হয়, বাইরে গেলে চুরি হয়, মানে ভাগ্য আর কি বলবো, ভাগ্য খারাপ হলে যা হয়। তবে এই ক্ষেত্রে মোটামুটি ভাগ্য ভালোই ছিল, সে হচ্ছে ওর ফোনটাও টাকা পয়সা সেভ করতে পেরেছে। এরপর আমরা চলে আসছিলাম আমাদের হচ্ছে এখানে খলিফা পট্টিতে। এখানে ঠাকুরটা দেখো কতটা সুন্দর, তবে এটার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হয়েছে, এটাতে বিরাট লম্বা লাইন ছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা ঢুকলাম, তবে ঢুকে একদম মনটা ভরেই গেল, ঠান্ডা একটা আবহাওয়া ওখানে, যেহেতু অনেকগুলো ঝর্ণা ছিল। তো এখানে এসেও বেশ ভালো লাগলো, কারণ এই পুজোটা হচ্ছে থার্ড হয়েছে, তো বেশ ভালো লাগলো। আজকে একটা পুজো দেখলাম যেটা ফার্স্ট হলো, আর একটা পুজো দেখলাম যেটা থার্ড হলো। তো এখানে সমস্যাটা হচ্ছিল, এখানে যারা পরিচালনা পর্ষদ ছিল ওরা হচ্ছে ভীষণ জেন্টাল লোক ছিল। তো আমরা বাঙালিরা তো আবার হচ্ছে ভদ্রকতা শুনতে নারাজ। ওনারা বারবার রিকোয়েস্ট করছিল যে এখানে অনেকটা লেট হয়ে যাচ্ছে, বাইরে প্রচুর দর্শনার্থী আছে, আপনারা যারা দেখছেন তারা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলে ভালো হয়। ভদ্রভাবে বলছিল বলে কিন্তু দর্শনার্থীরা কেউই বের হচ্ছিল না, তো যেই কারণে বাইরে একটা বিশাল লম্বা লাইন পড়ে গেছিলো। আমরা প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে তারপর ঠাকুরটাকে দর্শন করতে পেরেছি। তো আরও একটা ঠাকুর দর্শন করার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আমাদের রুমঘাটা, যেটা কন্যাদান একটা থিম ছিল, কিন্তু ওটা আমার দেখা হয়নি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। এখন আমি পরের দিনে চলে আসলাম, মায়ের বিদায়বেলা চলে আসলো, দেখো মায়ের দর্পণ বিসর্জন হচ্ছে। আর আমরা হচ্ছে দশমীর অঞ্জলি দেওয়ার সময় সবসময় বলার দিকের পাড়েই আসি, কারণ এখানে আমার বাবা রয়েছে। বাবা যখন আমাদের কাছ থেকে চলে যায়, বাবাকে তো বলোয়ার দিকের পাড়ে দাহ করা হয়, তখন থেকে আমরা অঞ্জলিটা ওখানে নিই। আমাদের আশেপাশে অনেক মন্দির রয়েছে, কিন্তু আমরা বাবার কাছেই যাই, আমাদের মনে হয় বাবা আমাদের জন্য ওখানে ওয়েট করছে, তাই আমরা ওখানে অঞ্জলি দিয়ে বাবাকে একটু প্রণাম করে বাবার জন্য মিষ্টি জল যা নিয়ে যাই, মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দিয়ে ওখানে আমরা কিছু সময় থাকি, তারপর বাসায় চলে আসি। এটা হচ্ছে আমাদের প্রতি বছরকার রুটিন। আমরা আমাদের যে কোনো ভালো সময় খারাপ সময় সবগুলো বাবার সাথে কাটাতে চাই, সেই হিসেব করে আমরা বলোয়ার দিকের পাড়েই যাই। মাত্র হচ্ছে দশমীর অঞ্জলি দিয়ে বাসায় আসলাম, আর যে মাত্র মন্দির থেকে বের হলাম, দেখো পুরো ভিজে কি অবস্থা, বাইরে দেখো কেমন ঝুম বৃষ্টি, মানে পুরোটাই বৃষ্টিতে ভিজে। আমরা একা পুরো একটা সাইড পুরোটাই বৃষ্টিতে ভিজে গেছি, কারণ আমরা রিক্সা নিয়েছিলাম, এরকম বৃষ্টি আসবে জানলে ট্যাক্সি নিতাম, আর ট্যাক্সি নিলে ভিজতাম না। এখানে তিলক পড়েছি, যজ্ঞের তিলক পড়েছি। তো ভালোভাবে আমরা বিজয়া দশমীটা সম্পন্ন করলাম। তোমাদের কেমন কাটলো পুজো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর আমরা ভিজে বাসায় চলে আসলাম, কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল। আসলে বিদায় বড়ই কষ্টের, মা আজকে চলে যাচ্ছে, 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পরে আসবে। মা যেন সব কিছু ভালো রাখে, আমরা যেন আমাদের পরিবারের সবাই মিলে আবার মজা আনন্দ করে পুজো দেখতে পারি। মার কাছে এটাই চেয়েছি, সবার ভালো হোক, মঙ্গল হোক, এটাই চেয়েছি, পুরো বিশ্বজুড়ে শান্তি আসুক, এটাই মায়ের কাছে চেয়ে এসেছি। তো এসে খাওয়া দাওয়া তো হবে, বিজয়া দশমীর মন খারাপ যতই থাকুক না কেন, খাবার তো খেতে হবে। তো আজকে হচ্ছে আমাদের বাসায় সবাই একসাথে আমরা খেয়েছি, আমার বড় বোনরা, ছোটো বোন তো ছিলই বাসায়, তো বড় বোনরা সবাই একসাথে খেয়েছি। মা এসে রান্নাবান্না করেছে, আমি আর আমার হাজব্যান্ড মিলে মাকে একটু হেল্প করে দিয়েছি। তো বিভিন্ন ধরনের আইটেম রান্না করা হয়েছিল। এবার অঞ্জলিটা দিতে একটু দেরি হওয়াতে আমাদের রান্নাবান্না করতেও দেরি হয়ে যায়, প্রায় 3টার পর হয়ে যায় যখন হচ্ছে রান্না শেষ হয়। তো সবাইকে একটু কষ্ট করতে হয়েছে, কারণ 3টার পরে সবাই খাবার খেয়েছে। আর এবার একটা উপরি পাওনা ছিল হচ্ছে আমাদের মামা, উনি কুয়েত থেকে এসেছেন, তো উনি আমাদের সাথে পুজোতে ছিলেন, বেশ ভালো লেগেছিল। মামাকে দেখতে অনেকটা আমার বাবার মতো, তো মামা আসলে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ ভদ্র একজন মানুষ। তো মামাও ছিল আজকে। তো সব মিলিয়ে পুজোটা ভালোই কাটলো, এটাই হচ্ছে দুর্গা মায়ের একটা আশীর্বাদও বলতে পারি। তো ফ্রেন্ডস, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না তোমাদের কেমন লাগলো, 2 দিনের ভিডিও একসাথে ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটাই হচ্ছে আমার পুজোর লাস্ট ভিডিও। এরপর নতুন নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও আমার চ্যানেলকে পেজকে সাবস্ক্রাইব করো নাই, ফলো করো নাই, তারা একটু সাবস্ক্রাইব ফলো করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে তো একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।